আজ আমরা এই ভিডিওতে নাউন নিয়ে আলোচনা করব। নাউন কি, নাউনের ভাগ কত রকমের, সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করছি আজ ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের সিলেক্টর। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেগুলোই হচ্ছে নাউন বা নামবাচক পদ বা বিশেষ্য পদ। তাহলে নাউনের কত রকম ভাগ আছে? প্রথম ভাগটি হচ্ছে কমন নাউন। যে নাউনগুলি দ্বারা কোনো এক জাতি বা শ্রেণীর সবাইকে বোঝায়, কোনো এক জাতি বা শ্রেণীর ব্যক্তি বস্তু প্রাণীর সবাইকে বোঝায়, অর্থাৎ যে নাউনগুলো অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দেশ করে সেগুলো হচ্ছে কমন নাউন। যেমন আমরা যদি বুক বলি, বুক নির্দিষ্ট কোনো বইকে বোঝাচ্ছে না। গোট মানে ছাগল, নির্দিষ্ট কোনো ছাগলকে বোঝাচ্ছে না। এরকম ভাবে পেন্সিল, ম্যান, অর্থাৎ যে নাউনগুলো অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করবে সেগুলো হচ্ছে কমন নাউন। এরপরে আমরা চলে আসব প্রপার নাউন। এইবার যে নাউনগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী ইত্যাদিকে বোঝায় সেগুলো হয়ে গেল প্রপার নাউন। যেমন বুক বলেছি, এবার যদি বুকের পরিবর্তে আমরা লিখি গীতা, যদিও দা গীতা হবে, তাহলে একটা নির্দিষ্ট বইকে বোঝাচ্ছে। এবারে আমি যদি ম্যান না বলে যদি দেখি রাকিব, তাহলে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। অর্থাৎ যে নামগুলো নিজস্ব নাম, কোনো কিছু নিজস্ব নাম, সেগুলো সব প্রপার নাম। কোনো জায়গার নাম ধরে নিলাম, লিখলাম ইন্ডিয়া, একটা নির্দিষ্ট দেশের নাম বোঝাচ্ছে। কিন্তু কান্ট্রি শব্দটা কমন নাম, কারণ কান্ট্রি বলতে যে কোনো দেশকে বোঝাতে পারে, কিন্তু ইন্ডিয়া বলতে একটা নির্দিষ্ট দেশকে বোঝাচ্ছে। তাহলে যে নামগুলো নির্দিষ্ট কোনো কিছুর নাম বা বিশেষ কোনো কিছু নাম, নিজস্ব নাম, সেগুলো হচ্ছে প্রপার নাম। এবারে আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। তাহলে কালেকটিভ নাউন কাকে বলবো? যে নাউন দ্বারা কোনো এক জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর অনেকের সমষ্টিকে বোঝায়। তাহলে কি বললাম? যে নাউন দ্বারা কোনো এক জাতীয়, কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর বা জাতির অনেকের সমষ্টিকে বোঝায়, সেই সমস্ত নাউনগুলোকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন লিখি আমরা গ্রুপ, GROUP, গ্রুপ মানে দল, টিম, ফ্যামিলি, বাঞ্চ, এটসেট্রা। এগুলো এক একটা দলকে বোঝাচ্ছে, মানে অনেকগুলো নাউনের সমষ্টি বোঝাচ্ছে। তাহলে যে নাউনগুলো কোনো এক জাতি বা শ্রেণীর অনেকের সমষ্টিকে বোঝায় সেগুলোকে আমরা বলবো কালেকটিভ নাউন বা গ্রুপ নাউন। যেমন গ্রুপ শব্দটা আমরা এ গ্রুপ অফ বয়েজ বলতে পারি, অনেকগুলো ছেলের সমষ্টি বোঝাচ্ছে তাহলে গ্রুপ শব্দটা দ্বারা। এই টিম অফ প্লেয়ার্স মানে একদল খেলোয়াড় বোঝাচ্ছে, এখানে অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি বোঝাচ্ছে কোনো শব্দটা দ্বারা, টিম দ্বারা। আর ফ্যামিলি বলতে অনেকগুলো মানুষ একসাথে থাকলে তাকে আমরা ফ্যামিলি বলি, একটা পরিবার বলি, তাহলে ফ্যামিলিটা অনেকগুলো মানুষের সমষ্টি। বাঞ্চ অফ গ্রেপস বলতে পারি আমরা, তাহলে অনেকগুলো আঙুর একসাথে আছে, সেই আঙুরগুলোকে একসাথে আমরা কি বলছি? বাঞ্চ অফ গ্রেপস। ঠিক আছে, তাহলে এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। এবারে আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে। ম্যাটেরিয়াল নাউন কাকে বলবো? যে নাউনগুলো দ্বারা কোনো পদার্থের নাম বা উপাদানের নাম বোঝায় সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, যদি বলি গোল্ড মানে সোনা, একটা উপাদান বোঝাচ্ছে বা পদার্থ বোঝাচ্ছে। হ্যাঁ, ওয়াটার, সল্ট, এটসেট্রা। গোল্ড, ওয়াটার, সল্ট, সুগার, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবারে আমরা চলে আসবো 5 নম্বর ভাগটাতে, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
যে নাউনগুলোর অস্তিত্ব আমরা বুঝতে জাস্ট অনুভব করতে পারি, বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু আমরা অনুভব করতে পারি, মানে যে নাউনগুলো দ্বারা গুণের নাম, কাজের নাম বা অবস্থার নাম বোঝায় সেগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোকে আমরা দেখতে পাই না, জাস্ট অনুভব করতে পারি, ছুতেও পারি না। যে নাউনগুলোকে আমরা ছুতেও পারি না, অনুভব করতে পারি, দেখতেও পাই না, জাস্ট অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা মানে বিমূর্ত নাউন। বাস্তবে তার অস্তিত্ব নেই, আমাদের অনুভবের মধ্যে যার অস্তিত্ব রয়েছে যেই সমস্ত নাউনগুলো। তাহলে এগুলো কি হবে? গুণের নাম, কাজের নাম, অবস্থার নাম। তাহলে যে নাউনগুলো দ্বারা গুণের নাম বা কাজের নাম বা কোনো অবস্থার নাম বোঝায় সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন যেমন বলতে পারি আমরা বিউটি, সৌন্দর্য। সৌন্দর্য জিনিসটা কি আমরা জাস্ট অনুভব করতে পারি। নলেজ, নলেজ মানে জ্ঞান। নলেজ বা জ্ঞান আমরা কি করে বুঝতে পারি? কারো কথাবার্তার মধ্য দিয়ে আমরা অনুভব করি যে এই লোকটার জ্ঞান বেশি আছে বা এই লোকটার জ্ঞান কম আছে। তাহলে এগুলো সব আমাদের কল্পনার অস্তিত্ব রয়েছে বা অনুভবের অস্তিত্ব রয়েছে এই সব জিনিসগুলো। লাভ, ভালোবাসা, এগুলো সব অস্তিত্ব কিসের রয়েছে? আমাদের কল্পনার মধ্যে এই সমস্ত কিছুর অস্তিত্ব রয়েছে। তাহলে এগুলো কোনো গুণের নাম বা কাজের নাম বা অবস্থার নাম বোঝায়। কাজের নাম দিলে সুইমিং, যেমন আমরা বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিং বা সাঁতার কাটা এটা কাজের নাম। এইসব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলবো? যে নাউন দ্বারা গুণের নাম বা কাজের নাম বা অবস্থার নাম বোঝায়। এবারে যে ভাগটা আমরা করলাম এই ভাগটা কিন্তু একটা ট্র্যাডিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে করা, অর্থাৎ অতীতকাল থেকে আমরা বা অনেক আগে থেকেই আমরা এই ভাগটা পড়ে আসছি। গ্রামারিয়ানরা এই ভাগটাই করে দেখিয়েছেন নাউনে, কিন্তু আরও কয়েক ভাগে নাউনকে আমরা ভাগ করতে পারি। যেমন এখানে একটা ভাগ দিচ্ছি, আমরা আলোচনা করছি। তাহলে এই যে ভাগটা আমরা করলাম এটা ট্র্যাডিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের শ্রেণী বিভাগটা হয়েছে, নাউনের শ্রেণী বিভাগ। এবারে আমরা কাউন্টেবিলিটির দিক থেকে নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি। কাউন্টেবিলিটির দিক থেকে নাউনকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলোকে আমরা গুনতে পারি, 1 2 3 4 করে এভাবে গুনতে পারি, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন যদি আমি বলি ম্যান, বুক, ঠিক আছে, পেন, এগুলো সব হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ এগুলোকে আমরা 1 2 3 4 এভাবে গুনতে পারি। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলোকে আমরা গুনতে পারি না, 1 2 3 4 এভাবে করে গুনতে পারি, জাস্ট পরিমাপ করতে পারি, ওজন করে নিতে পারি বা অন্য কোনো ভাবে আমরা সেটাকে পরিমাপ করতে পারি, গুনতে পারি। তাহলে আনকাউন্টেবল নাউন হবে অগণনযোগ্য নাউন, আর কাউন্টেবল নাউনটা গণনযোগ্য বা গণনা করতে পারি, 1 2 3 4 এভাবে গণনা করতে পারি। তাহলে আনকাউন্টেবল নাউন কাকে বলবো? যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না কিন্তু পরিমাপ করতে পারি। যেমন গোল্ড, সুগার, ওয়াটার ইত্যাদি। তাহলে কাউন্টেবল নাউন গোনা যায়, আনকাউন্টেবল নাউন গোনা যায়। একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, একটা কথা মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তার আগে কোনো না কোনো ডিটারমিনার বসাতেই হবে। যেমন মাই, আওয়ার, ইউর, এই সমস্ত ডিটারমিনারগুলো বা আর্টিকেলসগুলো এগুলো আমাদের এদের সামনে বসাতে হবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমাদের কোনো না কোনো ডিটারমিনার অবশ্যই বসাতে হবে।